তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর দেখো 264 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ভ্যালুয়েশন। এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে বরিশা হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে এ থেকে দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য রাইট হ্যান্ড সাইড বক্সেস, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে বক্সগুলো রয়েছে সেগুলোতে ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে দেখো, যেহেতু তিনি 1984 খ্রিস্টাব্দে স্পেসে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় নাম্বার দেখো, দ্য স্পেস শাটল ওয়াজ নেমড ভয়েগার T11, এটা হয়ে যাবে ফলস। এরপর 3 নম্বরে দেখো, দ্য দেন প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে বিয়েরগুলো দেখো, ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন দ্য ইনফরমেশন অ্যাবাউট রাকেশ শর্মা ফ্রম দ্য গিভেন প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেখান থেকে এই রাকেশ শর্মার ইনফরমেশনগুলো লিখতে বলা হচ্ছে। তো প্লেস অফ বার্থটা কী হয়ে যাবে, পাটিয়ালা পাঞ্জাব। ইয়ার অফ বার্থ হয়ে যাবে 1949, 1949 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেম অফ দ্য স্কুল অ্যাটেন্ডেড, কোন কোন স্কুলগুলো তিনি অ্যাটেন্ডেড করেছিলেন, উপস্থিত হয়েছিলেন, সেন্ট জিওর্জ গ্রামার স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়া তিরুমালাগিরি। এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, ইয়ার অফ জয়েনিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তিনি কত খ্রিস্টাব্দে ন্যাশনাল ডিফেন্স একাডেমি জয়েন করেছিলেন, জুলাই 1966। এরপরে 4 নম্বরে দেওয়া রয়েছে টোটাল টাইম ই স্পেন্ড ইন স্পেস, তিনি কত সময় স্পেসে মহাকাশে কাটিয়েছিলেন, কী হবে দেখো 7 ডেজ 7 দিন, 21 আওয়ার্স 21 ঘন্টা অ্যান্ড 40 মিনিটস, এবং 40 মিনিটস অর্থাৎ 40 মিনিট তিনি কাটিয়েছিলেন। এরপরে 2-এরগুলো দেখো, 2-এর এ থেকে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নাম্বার দেখো, হাউ ওল্ড ওয়াজ ওসা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড, অর্থাৎ যখন তিনি সিওল এশিয়াডে পার্টিসিপেটেড করেছিলেন, যুক্ত হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন, তখন তার বয়স কত ছিল, কী লিখবে দেখো, উষা ওয়াজ 22 ইয়ার্স ওল্ড হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। এরপরে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, নেম অফ 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড, অর্থাৎ 4টা ইভেন্টের এখানে নাম লিখতে বলা হচ্ছে যেগুলো কিন্তু উষা জিতেছিলেন 1986 সিওল এশিয়াডে। কী লিখবে দেখো, দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডেল অ্যান্ড আরেকটা কী লিখবে দেখো, দ্য 4x400 মিটার্স রিলে রেস। 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হাউ পপুলার ওয়াজ উষা ইন আর স্টেট, উষা কীভাবে পপুলার হয়েছিলেন তার স্টেটের মধ্যে, কী লিখবে দেখো, উষা হ্যাড বিকেম অ্যান আইকন অফ ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিটস অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা where newborn babies were regularly named after her। এরপরে বিয়েরগুলো দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অনলি মেনশন অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার উইদিন দ্য রাইট হ্যান্ড সাইড বক্সেস, অর্থাৎ এখানে নাম্বারগুলো লিখতে বলা হচ্ছে। বিদ্যাসাগরটা কী হবে দেখো, বিদ্যাসাগরটা হয়ে যাবে কিন্তু এখানে স্টার্টেড ইয়াং বেঙ্গল মুভমেন্ট, বিদ্যাসাগর কিন্তু শুরু করেছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্ট। বিবেকানন্দটা হয়ে যাবে কিন্তু এখানে স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। আর 3 নম্বরে দেখো, রাজা রামমোহন রায়, যেটা হয়ে যাবে কিন্তু স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, অর্থাৎ সতী প্রথা তিনি বন্ধ করেছিলেন। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, 3A অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ড, এখানে জাম্বেল ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলোকে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে বলা রয়েছে, এটা হয়ে যাবে জাঙ্গল, এবং 2 নম্বরটা হয়ে যাবে কিন্তু পাজেল। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ এগুলোর অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে ফর্চুনেটলি, যেটা হয়ে যাবে আনফর্চুনেটলি, আর ইন ফ্রন্ট অফ, যেটা হয়ে যাবে কিন্তু বিহাইন্ড। তো এরপরে 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। স্কুলটা কী হবে দেখো, হি গোজ টু স্কুল এভরিডে। স্টুডেন্ট, যেটা হবে রহিম ইজ এ স্টুডেন্ট ইন ক্লাস 5, রহিম ক্লাস 5-এর ছাত্র। এরপরে 5-এরগুলো দেখো, এখানে সাবজেক্ট প্রেডিকেটগুলো লিখতে বলা হয়েছে, মুনটা হয়ে যাবে সাবজেক্ট, এবং বাকি যে অংশটা রয়েছে রিভলভস রাউন্ড দ্য আর্থ, এটা হয়ে যাবে প্রেডিকেট। একইভাবে দেখো, মাই সনটা এখানে সাবজেক্ট হবে, এবং প্লেস ভেরি ওয়েল, যেটা হয়ে যাবে প্রেডিকেট। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, যেটা হবে ইউনিভার্সিটির আগে সবসময় কী বসে, এ বসে, তাহলে কী হবে, মাই এল্ডার ব্রাদার ইজ এ স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি। 2 নম্বরে দেখো, এখানে MA দেওয়া রয়েছে, MA এর আগে অ্যান বসে। একইভাবে 3 নম্বরে দেখো, অনেস্টের আগে সবসময় কী বসে, অ্যান বসে। এবং 4 নম্বরে দেখো, তাজমহল একটা স্মৃতিসৌধ নাম দেওয়া রয়েছে, তাহলে এখানে কী বসবে, দা বসবে। এরপরে 7-এরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863, অর্থাৎ সালের আগে কী বসে, ইন বসে। এবং হি ওয়াজ বর্ন ইন কলকাতা, হি বিলং টু এ রিচ ফ্যামিলি। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, বিবেকানন্দ ফেল দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস।
এরপরে 8এরগুলো দেখো, আইডেন্টিফাই পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কী হবে দেখো, হি হয়ে যাবে, এবং এখানে পজেসিভ প্রোনাউন হয়ে যাবে হিজ। একইভাবে দেখো উইটা হবে পার্সোনাল প্রোনাউন এবং হিমটা হয়ে যাবে কিন্তু পজেসিভ প্রোনাউন। এরপরে 9এরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস উইদিন দ্য ব্র্যাকেটস। তো ভার্বের এখানে কন্টিনিউয়াস ফর্মগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মগুলো লিখতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু কোনো সাবজেক্ট দেওয়া নেই, তো কী হবে দেখো, ইজ রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, কোয়েশ্চেনটাতে ভুল রয়েছে। 2 নম্বর দেখো, উই আর নট কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর গোয়িং আউট। তো উই থাকলে আর বসে, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কুকিং ডিনার দিস ইভিনিং বিকজ উই আর গোয়িং আউট। এরপরে বিয়েরগুলো দেখো, এখানে কি বসাতে বলা রয়েছে, সিম্পল পাস্ট ফর্ম বসাতে ওয়ানটা হয়ে যাবে এখানে ওয়ান্টেড। এরপরে 2 নম্বরে দেখো, স্পিকের ফার্স্ট ফর্ম কী হয়ে যাবে, স্পোক।